ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না। আগেই তো ভালো ছিলাম। শেখ হাসিনা কল্পনা করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে, সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে, দেশ ছেড়ে দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না বেঠে? দুপুরের খাবারটা যে খাওয়া হবে না এটাও কল্পনা করেন নাই। ফ্রিজ ভর্তি খাবার, পুকুর ভর্তি মাছ, আর আছে হাঁস মুরগি সবজি, কত চাষাবাদ করেছে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই। পরনে থাকা কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে। আল্লাহ যদি চাইতেন তাহলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের ওপারেও দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ বলল টাওয়ারের মধ্যে রাখলাম, থাকো আর দেখো আমি কি করতে পারি। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি। ঠিক না বেটে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আজকের এই মাহফিলে যারা আসেন নাই আর যারা এসেছেন, মাথায় রাখেন আপনার মতোই গত বছর যখন আয়োজন করা হয়েছিল অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না, এই বছরের মাহফিলে যাব না, আগামী বছরের মাহফিল বাদ দেব। এরকম নিয়ত করি না? করি না? আজকে নামাজ পড়বো না, কালকেতে পড়বো। আমাদের নিয়ত তো এরকমই হয়, এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায়, কয় আজকে বাদ দাও, ফজর যেহেতু আজকে হয় নাই, জহর পড়ার দরকার, কালকেতে ফজর দিয়ে শুরু করবো। ও কিন্তু না পড়তে কয় না, ও কয় পড়বা কিন্তু কালকেতে। আর ও জানে কালকের কোনো শেষ নেই। ঠিক না বেঠিক? এবং শয়তানের ধৈর্য আছে। কি আছে? এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত। কত ধৈর্য! দেখেন একটা মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, একজন ইমাম, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুফতামিন, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যাই হোক না কেন, শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, ওর আর ধোকা দেবো না, ও জাফারে করি বেড়াক। ও মনে করিস কোনোদিন? ওর কোনোদিন মনে হয়নি ও ওই চেয়ারের তলে বসে থাকবে, একবার ঘাড়ের পর ওঠে, একবার কাঁধের পর ওঠে, একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে। ঠিক না বেঠিক? কাটি করে না? করে না? এমনকি মরে যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা বাকি করে দেওয়া যায় কিনা। করে না? করে না? তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করেছেন? আমি এই জন্যে আমার স্টুডেন্ট যারা, আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য। কিসের মতো ধৈর্য? শয়তানের মতো ধৈর্য। যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো তাহলে সাকসেস হইতে পারবে। কথা বোঝেননি? শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবেন না। শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর কাছে 3টা দাবি করেছিল। কয়টা? ওগো আল্লাহ, তুমি যে তোমাকে অভিশপ্ত করেছো, শয়তান বানিয়েছো, সুতরাং আমাকে 3টা পাওয়ার দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। 2 নম্বর, গৌরব তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোঁকা দিতে পারি, সেই তৌফিক আমাকে দিবা। আল্লাহ বললেন মেনে নিলাম। 3 নম্বর হলো আল্লাহ আমারে অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না পিটায়। ঠিক না ভাই? ঠিক। এখন তো ছিনতাইকারীদের পিটাইনো হাসছে কায়দা করে, উল্টো টানাচ্ছে। কি করতেছে? টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না, তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না। সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না। ঠিক না বেঠে? ডেকেও পাওয়া যায় না, কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটে? জনগণ যেন বলে আগেই তো ভালো ছিলাম, কারণ আগে নিরাপত্তা ছিল, ছিনতাই ছিল না, চাঁদাবাজি ছিল না, পুলিশ আছে। দেখেন
ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বিড়ি টানতেছে। কি করতিস? আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমার সাথে ছবি তুলিস, আবার শুনলে আবার মনে করবেন আমাদের কথাই কইস। ও মা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দেশে তারা দেখি যে বৈশিতে হোটেলে ভাত খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই করছে তাই করছে, মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে, মানসিক কিছু কয় না। বোঝেননি? কোনো জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা, একদমই মানে দেদারছে। তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যেয়ে থাকে, যেন এই জনগণ, ওই যে জনগণ তো প্রশাসন, একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, ঠিক কিনা? মনে করতো যে পুলিশ ঘুষখোর। তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি। কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা। কথা কয় না? ইলিশ নেয় কারা? দাদারা, ওদের পূজায় লাগে। আর আমাদের দেশের পুলিশও চালায় কারা? এই জন্য এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল। কথা কয় না? তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে, পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে? কোনটা? আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ, আমাদের টাকায় তার বাবার পরনের কাপড়, আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেস, আমাদের টাকায় তার মেয়ের পোশাক, আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ, ঈদ বোনাস, শালির জন্য ঈদের বোনাস, সিনেমা দেখতে যাওয়ার টিকিট কাদের টাকা? কথা কয় না? আর আমাদের গুলি করো, আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করে দিলে। কথা কয় না? ঠিক না বেঠে? সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক, জনগণের রক্ষক হতে হবে। জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না। বাংলাদেশ মগের মুল্লুক বানিয়ে ফেলেছিল, যা ইচ্ছা তাই করেছে। আর এখন তারা দেখতে চায় আমরা যেন, আমার গাড়িতে ইট মেরেছে, ওখানে যেয়ে দেখেন বদলুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে ইট মেরেছে। আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসেন, অথচ 16 বছরে কোনোদিন ইট মারল না। মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিলাম। এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, সবাই তো আমার কাফন চোরা বলে, তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে, তো কি করা যায়? তো কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি। তো নামাজ পড়া ধরলো, মানুষ কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চুরি ছিলি। কয় আব্বা তো ভালো কয় না, আব্বা তো সেই কাফন চুরি করে। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব, খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয়, খাবার নিয়ে বাড়ি যায়, কয় কে দিয়েছে আজকে জিলাপি? কয় কাফন চোরা সেলিরা দেশ। তাইলে আব্বারে ভালো কইলো? চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না, তাইলে এক কাজ করি, এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা, ডুমুর পুকুর তো ডোমন পুকুরে যারা গরিব আছে, গরিবদেরকে ঘর করে দেবো, যাদের বাড়ি নাই ঘর করে দেবো, এই করে দেবো তাই করে দেবো, এইগুলো করে দেওয়া শুরু করলো। করার পরে মানুষ কয় তোমার তো টাকা ছিল না, তুমি তো ফকির, তোমার এই ইটের ঘর হয় কেমনে? কয় যে কাফন চোরা ছেলেরা করে দিচ্ছে। বেকায়দা না? ভাইয়েরা চিন্তা করলো যাই করি, যত ভালো কাজই করি, কেউ তো আব্বারে ভালো কয় না, তো এখন কি করা যায়? বললো এক কাজ করি, আব্বার যে পেশা সেইটাই ফিরে যায়। ফিরে গেল, মানুষে কয় ওর বাপও যা ছিল এরাও তাই হয়েছে, কাপন চোরা ছেলে কাপন চোরা। এ তো মহা মুশকিল। সিদ্ধান্ত নিল সব বাদ, কাফন চুরি করবো, কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? যেই গোরস্থান থেকে কাফন চুরি করবো, ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকায়ে 7 মাথায় টাঙায় রাখবো। বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল। পরে ওরা যেই গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে, বাঁশ একখান ঢুকাইয়ে 7 মাথায় রেখে দেয়। মানসিক হয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল।
সে তো খালি কাফন চুরি করতো, লাশটাই তো বাঁশ ভরি সাত মাথায় টানায়নি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে, তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে। মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করবে। ঠিক আল্লাহর প্রতি যদি নিবেদিত হইতো তাইলে কি পালানো লাগতো? এবার দেখেন আমার শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজে নেয়, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার। আরে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করে বেড়াই, তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না, প্রতিদিন কোরআন পড়া হয় না। এই আমি প্রতিদিন কোরআন পড়িনি অথচ ওয়াজ করে বেড়াই, তাইলে আমার থেকে শেখ হাসিনা আরো ভালো আল্লাহওয়ালা। ঠিক না ঠিক? সেই আল্লাহওয়ালা বলল, আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বেঠে? কারণ তারা আল্লাহর পরে ইয়াকিন নাই, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা বলেছিল এই দেশ তাদের বাবার দেশ, বাবার দেশ হওয়ার পরেও বাবার দেশে নাই। আর যাদেরকে বলেছে ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। কারণ বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না ঠিক? সব দল দেখলাম, সব মার্কা দেখলাম, সব তো দেখাই হইল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ। আমরা ২০০ বছর ইংরেজদের শাসন দেখলাম, তারা আমাদেরকে মুলা ঝুলিয়েছিল, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের উপরে চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শান্তি দিতে পারে নাই। আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল 1947-এ, হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্তান, মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান। সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই, সেখানেও জুলুম হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। তার জন্যই আবার ৭১ তৈরি হয়ে গেল। ৭১-এ লড়াই করলাম ৯টা মাস, সংগ্রাম করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। আমরা মানচিত্র আনলাম, লাল সবুজের পতাকা আনলাম, কিন্তু আমরা গোলামি থেকে মুক্তি তো পাইলাম না, বরং স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেল। এখনো এই দেশে ধর্ষণ, গণধর্ষণ আছে না নাই? এই দেশে চুরি ছিনতাই আছে না নাই? ডাকাতি, রাহাজানি, খুনগুম আছে না নাই? আপনার নন্দীগ্রামে আজ থেকে ২ বছর আগে সম্ভবত, অথবা ১ বছর আগে কোন এক শীতের সকাল আমি দেখলাম কোন একজন লাইভ করেছেন ফেসবুকে, সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। আজ থেকে ২ বছর অথবা ১ বছর আগে শীতের সকাল, গত শীতে নাই এর আগের শীতে অথবা তার আগের শীতে, শীতের সকালে সরিষার ক্ষেতে কুয়াশাচ্ছন্ন সরিষার ক্ষেতের আইলে একজন বোনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে। ভাইরা আমার, একটা লাশ এখানে পড়ে আছে, এই লাশটা জানি না কার, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী। ধারণা করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপর এখানে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে। আমরা এইগুলো দেখি আর নীরব থাকি, চুপ থাকি। আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয়, ওটা তো আমাদের স্ত্রী নয়, ওটা তো আমাদের মা নয়, ওটা তো আমাদের খালা নয়, ওটাতে আমাদের গ্রামের কেউ নয়, সুতরাং আমরা কেন প্রতিবাদ করবো গো আমার ভাইয়েরা? এমন যদি প্রতিবাদী আমরা না হই তাইলে আজ হোক কাল হোক আমার ঘরে আমার বোন আক্রান্ত হবে। ঠিক না বেঠে? আমার স্ত্রী আক্রান্ত হবে, আমার সন্তান আক্রান্ত হবে, আমার প্রতিবেশী আক্রান্ত হবে। সুতরাং অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে গড়ে তোলার দরকার আছে না নাই? আর
এই প্রতিরোধ করতে 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 চূড়ান্ত প্রতিরোধ হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করে দেয়া। যদি কোরআনের আইন অনুযায়ী দেশ চলে তাইলে ধর্ষণ করলে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সন্দেশার করে দাও। মাজা পর্যন্ত গেড়ে দিয়ে কবির বিন সামাদ যদি জেনার অপরাধে অপরাধী হইতেন, ধর্ষণের অপরাধে যদি অপরাধী হয়ে যান, আর এই ধর্ষণ করার অপরাধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায়, তাইলে কি করা হবে? এমন পোস্টার করা হবে, বিশাল বড় পোস্টার। সেই পোস্টারে নাম থাকবে আজকের প্রধান আকর্ষণ কবির বিন সামাদ, বিশেষ দ্রষ্টব্য। তার ইট পাথর মারিয়ে এই পৃথিবী থেকে নেটওয়ার্কের বাইরে পাঠানো হবে। ঠিক না বেঠে? নাকি হুজুর বলে মাফ করে দেওয়া হবে? না, মাফ করা হবে না। সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, আর এমন একটা আয়োজন করা হবে, প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, স্টেজে বিচারকরা থাকবে, হাকিম, উকিল, চেয়ারম্যান, মেম্বার যারা তারা থাকবে, এই গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আর আমার ইউটিউবার ভাইদের ক্যামেরাগুলো থাকবে। এই ক্যামেরাগুলো সুন্দর করে ভিডিও করবে টেলিভিশনের একাত্তারা টিভি বা আত্মারা সময় অসময় সব আসবে, লাইভ সব প্রচার করবে যে আমরা এখনই, আমাকে কি শুনছেন? আমি মকসেদ বলতেছি, এক্ষুনি সঙ্গে সার করা হবে, সবাই রেডি থাকেন, দেখানো হবে। আর 5 মিনিটের মধ্যে ওখান থেকে বলবে আমরা চলে যাচ্ছি বগুড়ার ডোমন পুকুরে, সেখানে আমাদের প্রতিনিধি আছে মকসেদ মিয়া, তার কাছে চলে যাব। ওখানে কবির বিন সামাদের কুপা চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার দাপট, আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সবকিছু চিরদিন থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। 109তম মাহফিল, এই 109তম যেদিন শুরু হয়েছিল প্রথমতম, ওই দিন যারা ছিল শ্রোতা, যারা ছিল আয়োজক, যারা ছিল, আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না। 109তম মাহফিলের শ্রোতা, দর্শক, আয়োজক একজন আজ এই জমিনের পরে অবশিষ্ট নাই। ঠিক না বেঠে? আবার এটা 209তম হবে, হবে না? হবে না, যেহেতু ধারাবাহিক ভাবে চলছে। 209তম মাহফিলে এখানে যারা আমরা উপস্থিত আছি, এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায়, মাইকের আওয়াজ যারা শোনেন, আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন, 209তম মাহফিলে আল্লাহ যদি চান, যদি কাউকে বাঁচিয়েও রাখেন, তাও সে নেটওয়ার্কে ঠিক মতো কাজ করবে না, টাওয়ারে ঠিক মতো নেটওয়ার্ক পাবে, আপ ডাউন করবে। কি করবে? ওগো আমার ভাইরা, সুতরাং আজকে যারা পেয়েছেন, যদি মনে করেন এখনো 2 দিন বাকি আছে, আগামীকালকে এখানে কারো জানাজা হতে পারে না, পারে না? আগামীকালকে কারো জানাজা হতে পারে।